দক্ষিণে বৃষ্টির ঘাটতি অব্যাহত, উত্তরেও বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে কাল থেকে ক্রমশ বৃষ্টি কমবে। সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা বিস্তারিত জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, দুই বঙ্গের কথা আলাদাভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। প্রথমে একটু উত্তরবঙ্গের কথা জানতে চাইবো, কারণ উত্তরবঙ্গে আমরা দেখেছি টানা বৃষ্টি এবং সেখান থেকে রেহাই পাওয়ার কথা অবশেষে জানাচ্ছে আবহাওয়া দফতর। কি আপডেট পাচ্ছ? উত্তরবঙ্গের ক্ষেত্রে অতিবৃষ্টি হয়েছে। সার্বিকভাবে উত্তরবঙ্গের সবকটি জেলা, এমনকি তার মধ্যে যদি মালদা এবং দুই দিনাজপুরও ধরা যায়, তাহলে উত্তরবঙ্গে বৃষ্টি অতিরিক্ত হয়েছে প্রায় 98%। এর মধ্যে শুধুমাত্র কোচবিহার জেলা, সেখানে অতিবৃষ্টি হয়েছে 133%। যে বৃষ্টিটা হয়েছে জুলাই মাসের আজকে 15 তারিখ দাঁড়িয়ে মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষা এসেছে আগে। দক্ষিণবঙ্গে বর্ষা অনেকটা দেরিতে এসছে। 10ই জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা এসছে 21শে জুন বিকেলবেলা, এবং 21শে জুন থেকে আজকে 15ই জুলাই, এই গত প্রায় এক মাসের কাছাকাছি সময় একেবারেই সন্তোষজনক বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো জেলায় পায়নি। এবং ঠিক সেই কারণে দক্ষিণবঙ্গের বৃষ্টির যে ঘাটতির পরিসংখ্যান ইতিমধ্যেই দিল্লির মৌসুম ভবন জারি করেছে, তাতে দেখা যাচ্ছে কলকাতাতে এই ঘাটতি প্রায় 47%। তার পাশাপাশি সবথেকে বেশি ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া জেলায় 56%, পশ্চিম মেদিনীপুর জেলাতে 52%, মুর্শিদাবাদে 46%, পশ্চিম বর্ধমানে 34% এবং হুগলিতে 34%। সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মিলিয়ে বৃষ্টির ঘাটতি 47%। উপকূলের জেলা যদি শুধু ধরা যায় তাহলে সেখানে বৃষ্টির ঘাটতি 54%। অর্থাৎ একদিকে উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মাঝে মাঝে প্রবল বৃষ্টির জেরে কার্যত সেখানকার জনজীবন বিপর্যস্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গ এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি। এই ঘাটতি কবে মিটবে, কবে সন্তোষজনক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, তার সদুত্তর এখনও পর্যন্ত নেই। একটা আগাম পূর্বাভাস হিসেবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে 25শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিভাগ্য ফিরবে। কিন্তু এখান থেকে তোমাকে জানতে চাইবো, 25শে জুলাই অর্থাৎ মাঝখানে প্রায় 9 থেকে 10 খানা দিন রয়েছে। আবারও কি এই 9-10 দিনের মধ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে? কারণ এই যে বৃষ্টির স্পেলটা আমরা দেখছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তাতে যখনই বৃষ্টি হচ্ছে সেই সময় তাপমাত্রা নিচের দিকে যাচ্ছে, আর বৃষ্টি যেই হাওয়া হয়ে যাচ্ছে তখনই যে স্বস্তি সেটাও হাওয়া হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেই পরিস্থিতি কি আবার ফিরে আসছে? বর্ষাকালে বৃষ্টি না হলে সবসময় একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। আজকে সকালবেলা ভোরবেলা 5টার সময় কলকাতা শহরের আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্প 67%, যেটা বেলা বাড়লে 94% হবে। তারপর বিকেলের দিকে হবে 97%। 97% জলীয় বাষ্পের পর যদি সেই অর্থে বৃষ্টি না হয়, তাহলে জলীয় বাষ্পের যে প্যাচপ্যাচানি অস্বস্তি সেটা থেকে যাচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 10 দিন, বরং বলা ভালো আজকে থেকেই তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু খুব মনোরম পরিবেশ বা খুব ভালো পর্যাপ্ত বৃষ্টি এর কোনো সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের বৃষ্টি কমে যাওয়ার কথা আজকে বিকেলের পর থেকে, তা সত্ত্বেও উত্তরবঙ্গের কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি নিরন্তর চলতে থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়তো উত্তরবঙ্গে আগামী 5 দিন আর নতুন করে হবে না। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে 15 তারিখে দাঁড়িয়ে যদি আবারও 25 তারিখে ভালো বৃষ্টি বা পর্যাপ্ত বৃষ্টি পাওয়ার অপেক্ষা করতে হয়, তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে মাঝের কয়েকটা দিন দক্ষিণবঙ্গবাসীর একটা চূড়ান্ত জলীয় বাষ্পপূর্ণ অস্বস্তির মধ্যে কাটবে। অথচ সেই অস্বস্তি মেটার মতো বৃষ্টি দক্ষিণবঙ্গ পাবে না বলেই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।